আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তের গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের 3টি পৃথক মামলায় 15 জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারে দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেনা কর্মকর্তাদের দীর্ঘ টিএফআই জেআইসি সেলের অধীনে সংগঠিত গুম খুন এবং জুলাই আগস্ট মাসে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে গত 11 অক্টোবর সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয়, চার্জশিটের নাম আসা 25 জন অভিযুক্তের মধ্যে এলপিআর এর একজন এবং সার্ভিসে থাকা 15 জন সহ মোট 16 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন সেনা সদরে উপস্থিত হয়েছিলেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আগামী 20 নভেম্বর। গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 30 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা এটি প্রথম। সকাল 7:15টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সেনানিবাস থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।